নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 11ই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এবার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা পাবে ডবল ডবল টাকা, 2000 থেকে 4000 এবং 5000 থেকে 10,000 টাকা। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কে পাবেন আর কে পাবেন না এবং কে কত টাকা করে পাবেন সে নিয়ে আজ বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তাছাড়াও কোন জেলাগুলি সবার প্রথমে টাকা পাবে সে বিষয় নিয়েও কিন্তু এখানে আলোচনা করব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমার এই ডাব্লিউবি সন্ধান এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশ থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এখানে বলা হয়েছে খরিফের বকেয়া টাকা রবি মৌসুম 2025-এর টাকা একসাথে ব্যাংকে জমা করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এখানে বুঝতে পারলেন যে এর বকেয়া টাকা রবি মৌসুম 2025-এর টাকা একসাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে রাজ্য সরকার। তারপরে বন্ধুরা, এখানে বলা হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের মোবাইল মেসেজ আসতে শুরু করেছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের মোবাইলে কিন্তু মেসেজ আসতে শুরু করেছে। তারপরে এখানে বলেছে অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছেন, কেউ কেউ এটিএম থেকে টাকা তোলার ভিডিও পর্যন্ত শেয়ার করেছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে হাসি মুখে ফিরছে কৃষকদের। বন্ধুরা, এখানে বলা হয়েছে কেন দেওয়া হচ্ছে ডবল টাকা। গত খরিফ মৌসুমের বহু কৃষকদের টাকা বিভিন্ন সমস্যার কারণে আটকে ছিল, যার মধ্যে প্রধান কারণ আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের গরমিল। বন্ধুরা, বুঝতে পারলেন যে গত খরিফ মৌসুমের বহু কৃষকদের টাকা বিভিন্ন সমস্যার কারণে আটকে ছিল, যার মধ্যে প্রধান কারণ আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের গরমিল। তারপরে বন্ধুরা, এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে ভুল অ্যাকাউন্ট নম্বর, 2 নম্বর আইএফসি কোড সমস্যা, 3 নম্বর সার্ভার ডিলের কারণে পেমেন্ট হোল্ড, 4 নম্বরে বলা হয়েছে কেওয়াইসি সংক্রান্ত ত্রুটি। এই সব কারণেই হাজার হাজার কৃষকদের টাকা আটকে গিয়েছিল। বহুবার দপ্তরে দৌড়েও কাজ হয়নি। অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের খরিফ মৌসুমের টাকা যায়নি তাদের এবার রবি মৌসুমের সঙ্গে জুড়ে দিয়ে একসাথে ডবল টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে যাদের খরিফ মৌসুমের টাকা যায়নি তাদের এবার রবি মৌসুমের সঙ্গে একসাথে ডবল টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে কারা ডবল টাকা পাবেন। সবাই ডবল টাকা পাবেন না, শুধু তারাই পাবেন যারা আগের খরিফ মৌসুমের টাকা পাননি, কেবিআইডি অ্যাক্টিভ আছে, স্মৃতি অনুমোদিত, ব্যাংক অ্যাকাউন্ট বৈধ, আধার সেট সঠিকভাবে রয়েছে, জমির বিবরণ আপডেট করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে কারা ডবল টাকা পাবেন আর কারা ডবল টাকা পাবেন না। কত টাকা পাবেন ডবল হিসাব আপনার জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের জমি 1 একরের কম এক কিস্তি 2000 এবং ডবল কিস্তি 4000, আর যাদের জমি 1 একরের বেশি এক কিস্তি 5000 এবং ডবল কিস্তি 10,000 টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, বুঝতে পারলেন যাদের জমি 1 একরের কম এক কিস্তি 2000 এবং ডবল কিস্তি 4000 টাকা, আর যাদের জমি 1 একরের বেশি এক কিস্তি 5000 টাকা এবং ডবল কিস্তি 10,000 টাকা করে দেওয়া হয়। এতদিন যারা কিস্তির অপেক্ষায় ছিলেন তারা একসাথে বড় অঙ্কের টাকা পেতে চলেছেন। অনেক পরিবারের জন্য এই টাকা বর্তমানে বড় সহায়তা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা ঢুকবে। সরকারি সূত্র অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা শুরু হয়েছে। বিশেষ করে আজ 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে জেলা ভিত্তিক টাকা ছাড়া হচ্ছে, কারো আজ ঢুকতে পারে, কারো আবার কাল ঢুকতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন বিশেষ করে আজ 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে জেলা ভিত্তিক টাকা ছাড়া হচ্ছে, তাই কারো আজ ঢুকতে পারে, কারো আবার কালও ঢুকতে পারে। বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্যে কোন জেলা আগে টাকা পাচ্ছে। যেসব জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত, ঝড়ে ফসল নষ্ট, অতিবৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত, এসব জেলা প্রথম ধাপে টাকা পাচ্ছে। বাকি জেলাগুলো দ্বিতীয় ধাপে টাকা দেবে। তাই যদি এখনো আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, ভয়ের কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখানে বড় ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, যারা এতদিন হতাশ ছিলেন তাদের জন্য এক আশার আলো। যদি আপনার টাকা এখনো না আসে, 1 নম্বরে বলা হয়েছে স্ট্যাটাস চেক করুন, ব্যাংক আপডেট রাখুন, আধার লিঙ্ক যাচাই করুন, ভুল তথ্য থাকলে সঙ্গে সঙ্গে অফিসে জানান। সরকারের তরফ থেকে এবার নিশ্চিত চেষ্টা করা হচ্ছে একজনও কৃষক যেন টাকা থেকে বঞ্চিত না হয়। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে সরকারের তরফ থেকে এবার নিশ্চিত চেষ্টা করা হচ্ছে একজনও কৃষকও যেন টাকা থেকে বঞ্চিত না হয়। আজকের আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্ত।